চলা শুরু করা হয় 1996। এটা রূপ কিছু কিছু নাস্তিকরা দান করে, রূপ দান করে, আনন্দের জায়গায় মঙ্গল দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এটা কত সালে? 1996 সালে। তাহলে এখন থেকে কত বছর আগে? এই যে বলে যে 1000 বছর ইতিহাস মোগল শোভাযাত্রা, একেবারেই ভুল কথা। আমাদের আজকে বাংলা নববর্ষ, বাংলা বঙ্গাব্দের তারিখ হচ্ছে চৈত্র মাসের কয় তারিখ? 27 তারিখ। আর কয়দিন পরে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। কি বৈশাখ? পহেলা বৈশাখ। বৈশাখের 1 তারিখ অর্থাৎ মঙ্গলবার সম্ভবত পড়তেছে। মনে রাখবেন, বাংলা নববর্ষের গোড়াপত্তন শুরু করে আমাদের মুসলিম সমাজের একজন। এটা হিন্দুদের কোনো বঙ্গাব্দ নয়, বা হিন্দুদের সূচনা করা কোনো বঙ্গাব্দ নয়। এটা মুসলিমদের সূচনা করায় এই সনের প্রচলন শুরু হয়েছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সম্রাট আকবর। নাম কি? সম্রাট আকবর। সম্রাট আকবরের জামানা থেকেই মূলত এই বাংলা সন চালু হয়। কোন সন চালু হয়? বাংলা সন চালু হয়। মনে রাখবেন, 1584 খ্রিস্টাব্দ, ইংরেজি মাসের 1584 সাল। এই 84 সালে 11 অথবা 12, 10 অথবা 11 মার্চে এই তারিখটা, এই সনটা চালু হয় বাংলা নববর্ষ। তো এই বাংলা নববর্ষ মূলত কার জামানা থেকে শুরু হয়? বলি না, সম্রাট আকবর। আমাদেরকে ইতিহাস শেখানো হয়, ভুল ইতিহাস শেখানো হয়। মনে রাখবেন, সম্রাট আকবরই মূলত আমাদের বাংলা নববর্ষের গোড়াপত্তন তার জামানা থেকে শুরু হয়েছে। আর এই বাংলা নববর্ষ চালু হয়েছে কিসের জন্য? এটা আমরা বলে দিই। মনে রাখবেন, সৌরবর্ষ গণনা করা হয় কিসের ভিত্তিতে? খ্রিস্টাব্দের ভিত্তিতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। হ্যাঁ, এটা সৌরবর্ষ, সূর্যের সাথে গণনার সাথে এটা সম্পৃক্ত। আর আমাদের এই শাওয়াল, জিলহজ, জিলহজ, তারপর হচ্ছে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই আরবি মাসগুলো গণনা করা হয় চন্দ্র মাস, চন্দ্রকে ভিত্তি করে, চন্দ্রের সাথে সম্পৃক্ত। যখন সম্রাট আকবর কর আদায় করতেন কৃষকদের কাছ থেকে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কর আদায় করতেন, বাৎসরিক কর। আমরা বাৎসরিক কর দেই না? আমাদের জমির খাজনা দেই, হ্যাঁ, বাড়ির ট্যাক্স দেই, হ্যাঁ, গাড়ির ট্যাক্স দেই, বিভিন্ন জিনিসের তো আমরা ট্যাক্স দেই, হ্যাঁ, মোবাইলেরও ট্যাক্স দেই। আমরা যা কিনি না কেন সব কিছু তো আমরা ট্যাক্স দেই। আর এই টুপিটা কিনতেছি, টুপিটা তো আমরা ট্যাক্স দিয়ে কিনেছি। ভ্যাট এখানে সম্পৃক্ত আছে। আমরা মোবাইলে কথা বলি, মোবাইলের কথার সাথে কি কাটে? ভ্যাট কাটে। তো এই কর, এই করটা ছিল, বাংলাতে বলা হয় কর, ঠিক আছে, আর ইংলিশে বলা হয় ট্যাক্স। তো সম্রাট আকবরের জামানায় বাৎসরিক কর কালেকশন করা হতো, সেটা হিজরি মাসকে কেন্দ্র করে, হিজরি সালকে গণনা করে, অর্থাৎ মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এটা শেষের বেলায় কি করা হতো? ওটা কালেকশন করা হতো, কালেক্ট করা হতো। যারা কালেকশন করে তাদেরকে কালেক্টর বলে, কালেক্টর বলে। তো এই কালেক্টররা যখন এই হিজরির সাথে কিন্তু আমাদের ফসলের কোনো মিল নাই, এটা কি জানেন আপনারা? হিজরির সাথে ফসল উঠা নিয়ে কোনো মিল নাই। ফসল উঠার সাথে মিল আছে আমাদের বঙ্গাব্দের সাথে, মানে বাংলা সনের সাথে। আমরা চৈত্র মাসে আমরা কি উঠাই? ফসল উঠাই না? চৈত্র মাসে ফসল উঠাই, এই চৈত্র মাসে ফসল উঠাই। তো যখন হিজরি মাসকে কেন্দ্র করে, হিজরি সালকে কেন্দ্র করে যখন ফসলের কর উঠানো হতো, তখন অনেক সময়, অনেক বছর দেখা যেত যে ফসল কাটার আগেই কালেক্টররা কি করতো? ট্যাক্স উঠাইতে চলে আসতো, কর উঠাইতে চলে আসতো। এর জন্য কৃষকদের জন্য অনেক কঠিন হয়ে যেত, কারণ কৃষকদের তো আয় ব্যয় হিসাব করা হয় ওই ফসলের উপরে, তাদের জীবিকাই তো ফসলের উপরে। কোনো কিছু এখনো গ্রামগঞ্জে আছে, দেখবেন ফসল ওঠার পরে তারা হাল খাতা করে, করে কি করে না? হাল খাতা করে। ফসল ওঠার পরে তারা দোকানের দেনা পাওনা শোধ করে, সারের জমিতে, সারের দোকানে তারা সারের টাকা শোধ করে, পানির টাকা শোধ করে। এটা এখনো গ্রামগঞ্জে আছে। তো এটা কখন শোধ করে? যখন ফসল উঠে যায় তখন। তো সম্রাট আকবরের জামানায় যখন ওই হিজরি সনকে কেন্দ্র করে যখন তারা কর উত্তোলন করত, তখন এই ফসলের সাথে এটা মিলতো না মাঝে মধ্যে, যার কারণে কৃষকদের জন্য অনেক কঠিন হয়ে যেত। এটা মনোযোগ সহকারে শুনবেন। আমরা কিন্তু বাংলা নববর্ষের ইতিহাস জানি না অনেকেই, কিন্তু আমরা বাংলা ভাষাভাষী মানুষ। বাংলা ভাষাভাষী মানুষ, আমি সবসময় বলি, ক্লাসেও বলি আমি আমার, যে বাংলা, আমরা বাঙালি, কিন্তু ইংলিশ ব্যাকরণ অর্থাৎ ইংলিশ গ্রামার আমাদের কাছে সহজ, বাংলা ব্যাকরণ আমাদের কাছে কঠিন। কি কথা ঠিক কিনা?
যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, ভাষার ক্ষেত্রে আবার ইংলিশে দুর্বল, বাংলায় আবার খুব অ্যাক্টিভ। উল্টা, দুটো উল্টা মনে রাখবেন। ইংলিশ গ্রামার আমাদের কাছে সহজ, কিন্তু বাংলা ব্যাকরণ কি কঠিন। কিন্তু বাংলা ভাষা সহজ, ইংলিশ ভাষা কঠিন। আমরা সবাই গ্রামার জানি, কিন্তু ইংলিশ ভাষা বলতে পারি না, এটা আমাদের সমস্যা। হিজরি সন, হিজরি সনের সাথে যেমন কি নাই, ফসলের কোনো সম্পৃক্ততা নাই, ঠিক খ্রিস্ট সন যেটা আমরা সাল হিসেবে বলি, এই সালের সাথে কি নাই, ইংরেজি মাসেরও কোনো মিল নাই ফসলের সাথে। এজন্য সম্রাট আকবর, এই কথাটা লেখা আছে, সম্রাট আকবরের একজন মন্ত্রীর নাম হচ্ছে আবুল ফজল। এই আবুল ফজলই আকবর নামা নামক 3 খণ্ডের একটা কিতাব রচনা করেছেন তিনি। এই 3 খণ্ডের কিতাব শেষের খণ্ড, যে তৃতীয় খণ্ড, এই তৃতীয় খণ্ডের মধ্যে এসব কথাগুলো লেখা আছে, যেটাকে বলা হয় আইনে আকবর, মানে আকবরের শাসন ব্যবস্থা। মূলত এই 3 নম্বর খণ্ড লেখা হয়েছে আকবরের শাসন ব্যবস্থা নিয়ে, আকবরের ওই অর্থনীতি নিয়ে। আকবরের এই অর্থনীতি, শাসন ব্যবস্থা, মূলত এটা নিয়েই কিন্তু ওই কিতাবটা লেখা হয়েছে। তো ওই কিতাবের মধ্যে মূল কিতাব থেকে আমি আপনাদেরকে বলছি, আমি করেছি এটা। তো এই দুইটা ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে, একটা চন্দ্র, একটা কি সূর্য, এই দুইটা ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে বাদশাহ আকবর ঘোষণা করলেন যে এটাকে কে পরিবর্তন করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, একটা নতুন সন যেটা ফসলের সাথে সম্পৃক্ত থাকবে, কে চালু করতে পারবে। এজন্য তৎকালীন সিরাজি নামের একজন ব্যক্তি, পুরো নামটা আমার মনে আসছে না, সিরাজি নামক একজন ব্যক্তি, তিনি প্রবর্তন করলেন একটা সন, যে সনটা ইংরেজি এবং আরবির সাথে সামঞ্জস্য, দুটা সাথে মিল রেখে কি করলেন, তিনি এই সনটা চালু করলেন। যে সনের মধ্যে আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এমন আছে না? তো বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রত্যেকটা মাস 31-এ যায়, এটা জানেন কি? বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত বাংলাতে প্রত্যেকটা মাস 31-এ যায়, আর আশ্বিন থেকে নিয়ে একেবারে চৈত্র পর্যন্ত প্রত্যেকটা মাস 30-এ যায়। এটা মনে রাখবেন, আমাদের বাংলা মাস, এটা বাংলা ক্যালেন্ডার বলছে। মাঝে মধ্যে ফাল্গুন মাসটা 31-এও হয়, আবার 30-এও হয়, 31-এও হয়, 30-এও হয়। যেমন ইংলিশে আমাদের লিপিয়ার আছে না, 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29-এ হয়, 29 তারিখে হয়, আর প্রত্যেকটা মাস কিসে হয়, 28-এ হয়। ঠিক তেমনই ভাবে লিপিয়ার ইয়ার মধ্যেও আছে, বাংলার ক্যালেন্ডারের মধ্যেও আছে, সেটা ফাল্গুনকে। যেদিন লিপিয়ার হয়, যেই বছর লিপিয়ার হয়, সেই মাসে, সেই ফাল্গুন মাসে 31টা দিন থাকে। আর লিপিয়ার ছাড়া ফাল্গুন মাস কততে হয়, 30-এ হয়। অর্থাৎ আশ্বিন থেকে নিয়ে চৈত্র পর্যন্ত বাংলা নববর্ষের বাংলা ক্যালেন্ডারে 30-এ মাস যায়, আর বৈশাখ থেকে নিয়ে ভাদ্র পর্যন্ত বাংলা ক্যালেন্ডারে কত দিনে মাস যায়, 31-এ মাস যায়। এর সমন্বয়ে, দুই ক্যালেন্ডারের সমন্বয়ে এই ক্যালেন্ডার তৈরি করা হয়, যা চৈত্র মাসে ধান কাটা হয়, ফসল তোলা হয়, তখন কর আদায় করা হয়। কর আদায় করার পরে কৃষকও ধান পায়, ফসল পায়, আবার রাষ্ট্রীয় যারা থাকেন তারাও কি পায়, কর পায়। যখন সবার একটা, দেখবেন কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যখন বাকিগুলো আদায় করা হয়, তখন তারা একটা মজমা তৈরি করে, তারা একটা উৎসব তৈরি করে, মোটামুটি ভাবে ভালো খাই দাই হয়, ঠিক আছে, ভালো খাওয়া দাওয়া করে তারা। ঠিক তেমনই ভাবে পহেলা বৈশাখে তারা এইসব জিনিসপাতিগুলো উঠায়া যখন টাকা পয়সা হয়, তখন তারা কি করতো, খাবারের আয়োজন করতো, ভালো ভালো খাবার খাইতো, ওই ধানের পিঠা খাইতো, বিভিন্ন রকমের পিঠা উদযাপন করতো। তো এটাকে একসময় বড় আকার রূপ ধারণ করা হয়, যেটাকে বলা হয় পহেলা বৈশাখ। মূলত পহেলা বৈশাখ কাদের পক্ষ থেকে এসেছে, হিন্দুদের পক্ষ থেকে না মুসলমানদের পক্ষ থেকে? মুসলমানদের পক্ষ থেকে। অতএব পহেলা বৈশাখের নামে যদি মঙ্গল শোভাযাত্রা করা হয়, তাহলে মুসলমান কখনো এই জিনিসটা মেনে নেবে না। প্রিয় মুসল্লি ভাইরা, অনেকেই বলে আমাদের ইতিহাস জানে না, অনেকেই বলে মঙ্গল শোভাযাত্রা 1000 বছরের ইতিহাস, এটা একদম ভুল কথা। কারণ কি, 1989 সালে মূলত আনন্দ শোভাযাত্রার নামে একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে কি করা হয়, এটা প্রতিষ্ঠা করা হয়। আনন্দ শোভাযাত্রা কত সালে, 1989 সালে। এই 1989 সালে যখন আনন্দ শোভাযাত্রা শুরু করা হয়, 1996 এটা রূপ কিছু নাস্তিকরা রূপ দান করে আনন্দের জায়গায় মঙ্গল দিয়ে দেয়। কি দিয়ে দেয়, এটা কত সালে, 1996 সালে। তাহলে এখন থেকে কত বছর আগে? বলে যে 1000 বছর ইতিহাস মঙ্গল শোভাযাত্রা, একেবারেই ভুল কথা। মূলত মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে
96 থেকে। অতএব এটা কোনো মুসলমানদের মঙ্গল শোভাযাত্রা হতে পারে না, বরং এটা হলো কিসের শোভাযাত্রা? হিন্দুদের শোভাযাত্রা। কারণ এর মধ্যে নাচ গান আছে, ঢোল তবলা আছে, বিভিন্ন ভাস্কর্য রয়েছে, পেঁচার ছবি রয়েছে, যাকে পেঁচাকে বলা হয় মঙ্গলের প্রতীক। এজন্য মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের জন্য পালন করে একেবারেই কি হারাম, একেবারে হারাম। যে ব্যক্তি এর মধ্যে অংশগ্রহণ করবে সে ব্যক্তি হারামের মধ্যে থাকবে, যে ব্যক্তি এটাকে সাপোর্ট করবে সেও হারামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এইসব নাস্তিক্যবাদ থেকে, হিন্দু এনে কালচার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের সংস্কৃতির দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত নামাজ পড়েন তারা সুন্নত নামাজ আদায় করে নিন।